ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির আরও খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি সেখানে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে। নূর, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি সম্পর্কে আপনার কাছে এখন আর কি তথ্য আছে? মিতা, ধানমন্ডির ৩২ নম্বরের যে বাড়িটি বঙ্গবন্ধু ব্যবহার করেছিলেন, গতকাল রাতে সেই বাড়িটি বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙার উদ্যোগ নেয় এবং এই মুহূর্তে এই বাড়ির যেই মূল যে ভবনটি রয়েছে সেই ভবনের প্রায় অর্ধেকের বেশি অংশ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, একেবারে ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে দুটি স্ক্যাভেটর যেগুলো ছিল, যেগুলো দিয়ে বাড়িটি ভাঙা হয়েছে, সেই দুটি স্ক্যাভেটরের যারা পরিচালক ছিলেন বা ড্রাইভার ছিলেন তারা ক্লান্ত হয়ে যাবার কারণে তারা এই মুহূর্তে এই জায়গায় নেই। তারা হয়তো বিকেলের দিকে আবার আসতে পারে, তখন আবার স্ক্যাভেটর দিয়ে ভাঙার যে কাজ সেটি আবার শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এখন এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা নিজেদের হাতে যে সমস্ত আছে, হাতুড়ি, শাবল, এসব দিয়ে হচ্ছে আপনার এই বাড়িটি ভাঙার চেষ্টা করছেন এবং ভেঙে ফেলছেন যে যেভাবে পারছেন। এছাড়া উৎসুক জনতা এখানে এসে ভিড় করেছেন, তাদের অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন বাংলাদেশে স্বৈরতন্ত্রের বা স্বৈর শাসকের কোনো স্মৃতিচিহ্ন অক্ষত থাকুক, এটা তারা চান না। এবং একই সঙ্গে তারা বেশ কিছু দাবি দাওয়া জানিয়েছেন। এই ভবনটি যে জায়গাটিতে রয়েছে সেই জায়গাটিতে পাবলিক টয়লেট নির্মাণের দাবি জানিয়েছেন। তবে তারা বেশ কিছু বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, যেই আকাঙ্ক্ষা নিয়ে ২৪-এর গণবিপ্লব বা জুলাইয়ের যে আন্দোলনটি হয়েছে সেই আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি, বা সরকারের যে দুর্বলতা, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, যে তাদের যে হত্যাকাণ্ড ঘটেছে, গণহত্যা ঘটেছে, সেসব হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত সম্পন্ন হয়নি, এজন্য অনেকে ক্ষোভ জানিয়েছেন। তবে তারা দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচারের কাজ সম্পন্ন করা হয় সেজন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। এছাড়া তারা বলেছেন যে এই ধরনের ভবিষ্যৎ বাংলাদেশে কোনো ধরনের স্বৈরতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হতে পারে, সেজন্য স্বৈরতান্ত্রিক সরকার যেন না হয়, তাদের জন্য এই ভবনটির যেই ভাঙা হচ্ছে এটি একটি বার্তা হিসেবে থাকবে। ভবিষ্যতে যারা সরকারে আসবেন তারা কোনো ধরনের স্বৈরতন্ত্রে বা স্বৈরতান্ত্রিক শাসনের দিকে যাতে না যান, সেজন্য এই ভবনটির যে ভাঙচুর কার্যক্রম চলছে সেটি থেকে শিক্ষা নেবার জন্য এখানকার যে উৎসুক জনতা রয়েছেন তারা আহ্বান জানাচ্ছেন। মিতা, জানছিলাম ধানমন্ডি ৩২ নম্বরের সবশেষ খবর।